আসসালামু আলাইকুম। বাংলা টেস্টি কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। ঘরে থাকা একদম বেসিক মশলা দিয়ে অনেক বেশি সুস্বাদু করে কিভাবে পোলট্রি মুরগি কিংবা ব্রয়লার মুরগি রান্না করা যায় সেই রেসিপিটি আজ আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিও জুড়ে ছোট ছোট টিপস রয়েছে, আপনারা স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকুন। আমি এখানে 1 কেজি পরিমাণে ব্রয়লার মুরগির মাংস নিয়েছি। এটা একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাংসটিকে ম্যারিনেট করার জন্য 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ জিরে গুঁড়া এবং 1 চামচ ধনে গুঁড়া দিয়ে ও স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন এই সবগুলো উপকরণ ভালো করে মাংসের সাথে মিশিয়ে তারপরে 10 থেকে 15 মিনিট ম্যারিনেট করে রাখবো। এই পর্যায়ে চাইলে হাফ চা চামচ লেবুর রস দেওয়া যায়, এতে ব্রয়লার মুরগির যে আস্তে গন্ধ থাকে সেটা থাকে না। এবারে চলে যাচ্ছি রান্নায়। চুলায় একটা প্যান বসিয়ে প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে এতে দিয়ে দেব 6 থেকে 7টা সাদা এলাচ, 2টা দারুচিনি, 3 থেকে 4টা লবঙ্গ, 3 থেকে 4টা গোলমরিচ ও 2 থেকে 3টা তেজপাতা। এবার এতে 1.5 কাপ পরিমাণে পেঁয়াজের পেস্ট দেব ও 1 টেবিল চামচ আদার পেস্ট, 1 টেবিল চামচ রসুন পেস্ট এবং আরও দেব হাফ চামচ জিরে বাটা। আরও কিছু মশলা দেব, যেমন 1 চামচ লবণ, 1 চামচ লাল মরিচের গুঁড়া ও 1 চামচ হলুদ। এবার একটু নেড়েচেড়ে মশলাটা মিশিয়ে নেব। এবারে একটা মিডিয়াম সাইজের টমেটো দেব। টমেটোটা আমি কিউব করে কেটে নিয়েছি, আপনারা চাইলে পেস্ট বানিয়েও দিতে পারেন। এবারে নেড়েচেড়ে মশলার সাথে টমেটো মিশিয়ে নেব। এভাবে কিছুক্ষণ কষিয়ে দিয়ে দেব সামান্য পরিমাণে পানি। এরপর নেড়েচেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এতে করে মশলাটি ভালো করে কষানো হয়ে যাবে এবং আদা ও রসুনের কাঁচা গন্ধটা থাকবে না। কিছুক্ষণ পর ঢাকনাটি উঠিয়ে দেখুন আমার কষানো হয়ে গিয়েছে। টমেটোগুলোকে আমি একটি খন্তার সাহায্যে হালকা হাতে প্রেস করলেই কিন্তু ভেঙে যাবে। এবার এখানে আমি ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দেব এবং নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন মাংস থেকে কিন্তু অনেক পানি ছেড়ে দিয়েছে। আমার এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করতে হবে না, এটা দিয়েই কষানো হয়ে যাবে। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিট রান্না করে নেব। এই পর্যায়ে চুলার আঁচ হাই ফ্লেমে থাকবে, মাঝে মাঝে নেড়েচেড়ে দেব যেন নিচে না লেগে যায়। এখন আমার কষিয়ে নেওয়া শেষ, তেলটা একদম উপরে উঠে এসেছে। এবার আর একটু পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এবার ঢাকনাটি দিয়ে 5 মিনিট মিডিয়াম লো ফ্লেমে রান্না করে নেব। আমার রান্না হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দেব 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া। এটাকে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন কালারটা কিন্তু দারুণ এসেছে। আমি যেভাবে রান্না করেছি সেম টু সেম প্রসেসে আপনারাও বাড়িতে ট্রাই করবেন। একটুও গন্ধ বের হবে না, একদম পারফেক্ট রান্না হবে। চলো এবার একটি সার্ভিং বলে এটাকে সার্ভ করে দেখাই। দেখুন কতটা লোভনীয় লাগতেছে, কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। আমি যেভাবে রান্না করেছি সেম প্রসেসে আপনারাও রান্না করবেন, দেখবেন খেতে কিন্তু অনেক মজা হবে। ও দেখেন কালারটা কতটা সুন্দর লাগতেছে। ব্রয়লার বা পোলট্রি মুরগি কিন্তু
বেশি ঝোল রাখলে ভালো লাগে না, একটু গামাখা গামাখা রাখলেই বেশি ভালো লাগে। এতে খেতেও অনেক মজা লাগে। এটা বিরিয়ানি বা ভাতের সাথে খেতে তো দারুণ লাগে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক দিতে ভুলবেন না। তাই এই ধরনের টিপস সহ সহজ রেসিপি আরও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।